মোদি গো মোদি, বাসর ঘর সাজাও। কি গো হাসু, তুমি না কইলা আগস্ট মাসে ইন্ডিয়ায় আসবা না? আগস্ট মাস বাদ দাও তুমি, জনগণ ফিরতে গেছে। কি গো হাসু, তুমি এইভাবে রাজত্ব ছেড়ে আসবা? অত কথা কইও না, তোমার কাজ সাজি সব বুঝি। তোমার প্রয়োজনে যা লাগছে সব পাঠাইছি। এখন তুমি আমার একটু সাই দিতে পারবা না? তার কি করার, তুমি তো আমার জন্য চুরি চামারি কম করনি। আইসো, তাড়াতাড়ি চলে আইসো। শুধু আমি না, আমার সাথে আমার ছোট বোনও আছে। তাহলে তো দুইটা বাসর গান লাগবে। এই রাহো, কাজে দিয়েছে। আশা গো, তুমি কোথায় যাচ্ছ? তাও না, এখন থাম, তোর কম গিলাই নাই, তোর সাথে কোনো কথা নাই, তুই তোর মধ্যে থাক। আশা গো, তুমি আমারে ফালা ছিঁড়ে যাইও না। আমি যাচ্ছি ইন্ডিয়া, মোদিরে কইছি বাসর ঘর সাজাইতে। তুমি এই সময় আমার একা ফেলে ছিঁড়ে যাইও না আশা। ইন্ডিয়ায় তুমি এই দুঃসময় আমারে একা ফেলে যাইও না, আমারে নিয়ে যাও। কাদের যা খাইছো এইগুলো নিয়ে এখন থাক, মাঝে ধরে যা জমাইছো এইগুলো নিয়ে এখন সংসার চালা। আমার আর জ্বালাইস নেই, আমার জীবনটা এমনিতেই শেষ। এখন রাখ, জনগণ কোন সময় আছে পিটানো শুরু করে দেবে। আগে যাইনি। ও দাদি, দাঁড়াও, তোমার ছায়া ব্লাউজ নিয়ে যাও। আমারই তো বিদায় করেছো, ওপরে আর করবো কি? ইন্ডিয়ার মোদি আছে, মোদি কিনে দেবে নে। ও দাদি, তাহলে তোমার জামদানি আমি নিয়ে যাই। ছেলে মেয়েরা দেখছি তোমার ব্লাউজ নিয়ে তাড়াতাড়ি করছে। হাই হাই রে, আমার সাদে সাদা ব্লাউজ তাও নিয়ে গেল হারামজাদারা। দাদি, তুমি চুরি চামারি করে যেভাবে সম্পদের পাহাড় করছো আর মানুষের যেভাবে ঠগাইছো, হয়েছে থাক, তোর আর কইতে হবে না। ভাবছি দুপুরে একটু ভালো করে খাইয়ে যাবো, আর আনছে মাংসের তরকারি, তাও ভালো করে খাইতে পারলাম না গো। হাই হাই রে, হাই রে আমার কপাল। ও দাদি গো, তুমি ইন্ডিয়ায় যাইয়ে খাইও, ছেলে মেয়েরা একটু পেট ভরে খাচ্ছে, তাতে কি হয়েছে? খাচ্ছে তো খাক, হারামি গো, পেটে অসুখ হবে। আব্বা, আব্বা গো, আমি চলে যাচ্ছি। ও মা, কি করবা, চিন্তা করছো কিছু? কোনো ভিসা পাচ্ছি না গো বাবা, এখন তো কি করি, মাথায় কোনো কাজই করছে না। তুমি আমার কাছে আইসো না, তোমার বিদেশি বউ না করছে, তোমার মা যেন আমার কাছে না আসে। এ তুই কি করলি আব্বা? আমার বিদেশি বউ কইছে, যে মহিলার এই দেশের লোক তাড়াই দিছে, সে আমার সংসারে আসলে আমারে আগুন জ্বালাই পড়াই খাবে আমার সংসারে। আব্বা, তোরে কম টাকা দিই নাই, কম টাকা তোরে লুটপাট করে দিই নাই। হ্যাঁ, এটা তো দিছো সন্তানের জন্য, সন্তানের প্রতি বাপ মার দায়িত্ব। চুরি চামারি করে তোরে এত টাকার মালিক করলাম, আর তুই এখন আমারে ভুলা গেলি বাপ। আম্মা, আমি এত কথা জানি না। দেখো তুমি কোথায় কার কাছে যেতে পারো, এখন এত কথার কিছু জানার সময় নেই আমার। লাগবো না তো গো, আমার মোদি আছে। ঠিক কইছো, মোদি আছে তোমার জন্য, যাও তাড়াতাড়ি যাও। হাই রে হাই, হাই রে আমার কপাল। এই পাঠা ছেলের জন্য আমি দেশের মানুষের সয় সম্পত্তি সব চুরি করছি। হাই হাই হাই, এ আমি কি করছি গো, এ আমি কি করছি? এই কাদের, তুই আবার কি করছিস? বাড়ির থেকে বের হতে পারছি না, কোন দিক দিয়ে পালাবো বুঝতে পারছি না। তা আমি জানি না, তুই আর আমারে জ্বালাইস না। এত টাকা পয়সা লুট করছিস, একটা হেলিকপ্টার কিনতে পারিস না? আবার গো, জনগণ তো ওটার সময় দেবে না। 2 মিনিট পর পর ব্যবা করিস না তো, এমনি চিন্তায় চিন্তায় কোন সময় আমি শেষ হয়ে যাই। আবার গো, তোমার মোদি আবারও একটা টিকিট দিয়েছে, কিন্তু জনগণের সামনে দিয়ে তো যাইতে পারি না আফা। জনগণ যে এত চেতা বুঝতে। আফা, সুখে দিকে তোমার পাশেই ছিলাম, আমারই নিয়ে যাও মোদির কাছে। দাঁড়া, আমি যাইনি, দেখি ইন্ডিয়ায় যাই কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আফা, দেখো মোদিকে সরাই তুমি ওখানে রাজত্ব করতে পারো কিনা। তোমার তো ভালো ব্রেন আছে রাজত্ব সম্পর্কে।
ইন্ডিয়ায় গেলে কাপড়টাও পরনে থাকবে না নে। বাংলাদেশের মানুষ তো কাপড়টা রাখছে, রাজত্ব আর লাগবে না, খালি ভালো মতো দুনিয়াতে চাইতে পারলে হয়। আমার ইচ্ছা ছিল আমার বাপের খনিতে ফাঁসি দেবো, খালেদারে হাজতের ভাত খাওয়াবো, দেশের সম্পত্তি চুরি চামারি করে জয়পুতুলকে সম্পদের পাহাড় গড়ে দেব। তা যা চুরি চামারি করছি তাতে তারেক জিয়ার থেকে 4 গুণ বেশি সম্পদ আছে আমার জয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আভা, চিন্তা করছিলাম আরো 2টা ব্যাংক ঘরে রাখতে, 7 জনম যেন আমার বংশ বেশি খাতে পারে, কিন্তু তা হইল না। আবার ছাত্রলীগ কালি ফোন দেয়, ফোন দিয়ে কয় কি করবো কি করবো। ওই বদমাইশগুলো তো সব শেষ করছে। শালা তুই দিস ওইগুলো লেলাইয়া। আমি কি করছি আপা, তুমি তো করছো। তুমি ত্যাগ কইতে গেলে ওইগুলোকে রাজাকার, তোমার ওই কথাই তো খাইতে গেছে। আমি তো আইছিলাম দেশে আমার বাপের জন্য। বাপের নাম বাঙাই তো রাজত্ব করছি এতদিন। আমার বাপ কি আর দেশের জন্য মরছে রে? আমি তো একমাত্র মুক্তিযোদ্ধা। আমি ছাড়া আর কেউ মুক্তিযোদ্ধা আছে নাকি? আপা যাই হোক, যে টাকা পয়সা নিছিলে তুমি কইছিলে ওখান থেকে আমার ভাগ দিবা। এত বছর আমার মন্ত্রিত্ব দিছে ঠিকই, কিন্তু সম্মান পাইলাম না। মানুষ আমারে রাস্তাঘাটে যেখানে সেখানে পাওয়া কাজে কয়। এরপরও আমি তোমার জন্য কথা কইয়া গেছি মুখ খোলাইয়া। টাকার ভাগ আমারে না দিলে পেটে হজম হবে না তোমার। এই শালার পুত শালা, তোর কম খাওয়াইছি, তুই আবার টাহার বাগ চাও?